এমডি আর মাসুম আপনি লিখেছেন, শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন। শবে বরাত যেটাকে আমরা বলছি, এটি মূলত হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুন নিসফিন শাবান বা মধ্য শাবান রজনী। মধ্য শাবান রজনী এটার ফজিলত মৌলিকভাবে প্রমাণিত আছে যে এরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যারা হিংসুক এবং যারা শিরকে লিপ্ত তারা ছাড়া। অতএব এ রাতে এটুকু ফজিলত প্রমাণিত, এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন, আল্লাহ ক্ষমা লাভের চেষ্টা করেন, বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে, শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, সেটা প্রশংসনীয়। কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন, আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন, দোয়া করছেন, এটি হতে পারে। ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা, সেটি দর্শনীয় কোনো বিষয় নয়। কিন্তু শবে বরাত যেটাকে আমরা বলছি, যেটার আসল নাম হলো শাবানের মধ্য রজনী, হাদিসের নাম, সেই রাতের বিশেষ কোনো ফরম্যাটের নামাজ, তেলাওয়াত অথবা পরের দিনের রোজা, এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয়। তবে এটা ঠিক, শাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয়। এর মধ্যে চাঁদ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে, আইয়াম বীজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে। তো সব মিলিয়ে আপনার আইয়াম বীজের অংশ হিসাবে, শাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয়। আবার কেউ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন, বিশেষ করে রাতে তাহাজ্জুদের সালাত। শাবান মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নফল রোজা রাখতেন, ইবাদতবন্দি করার চেষ্টা করতেন। সেই জায়গা থেকে বা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে ইবাদতবন্দি করেন, অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, অথবা ওই যে শিরক এবং হিংসা থেকে নিজেকে মুক্ত রাখেন, তো সেটি হতে পারে, সেটি জায়েজ হতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি, এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা, স্পেশালি এই কারণ দেখিয়ে, এরকমটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ কোন হাদিস দ্বারা বর্ণিত নয়। বিষয়ে যতগুলো হাদিস আছে, অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা, সেগুলো হাদিসগুলো সনদের দিক থেকে দাইফ, অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। খোলাসা কথা হলো যে মধ্য শাবান রজনী ফজিলত একেবারে নেই, ব্যাপার ফুটানো ছিল, এখন ওটা কমেছে। হালুয়া রুটি খাওয়া, তারপরে আতশবাজি কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা, তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান, কিংবা আপনার হিংসা এবং শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মুক্তি কামনা করব। আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার আওতায় যেন আমাদেরকে ফেরেন, সেই দোয়া, সেই প্রচেষ্টা আমাদের থাকবে, বাস এটুকুই। এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা, সেটা মোটেও উচিত নয়। বছরের ইবাদতের জন্য শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেমনটি আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে উল্লেখ করেছেন। শবে বরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ, যেখানে নির্দিষ্ট কোনো সূরা নির্দিষ্ট সংখ্যক বার পড়তে হবে, এরকম কোনো নামাজের কথা কর্মে হাদিসে কোথাও বর্ণিত হয়নি। আমরা শবে বরাতের নামাজ বলতে যেরকম নির্দিষ্ট ফরম্যাটের কথা ছোটবেলা থেকে জেনে আসছি বা বিভিন্ন বই পুস্তক আমরা দেখে থাকি, এগুলোর কোনোটি কিন্তু অথেন্টিক ভাবে প্রমাণিত নয়, না কোরআনে আছে, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা এরকম কোনো বিষয় প্রমাণিত আছে। আমরা মধ্য শাবানের রজনী, যেটাকে শবে বরাত বলছি, এই রাতকে কেন্দ্র করে মূলত আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার যে ঘোষণা আছে, আল্লাহ বান্দাদের প্রতি যে রহম করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাফ করেন, সেটি পাওয়ার জন্য আমাদেরকে শিরক থেকে, হিংসা বিদ্বেষ, মানুষের পেছনে লেগে থাকা, শত্রুতা করা, এই চরিত্র থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে। সেটি যদি আমরা করতে পারি, সেটি হবে আল্লাহ তাআলার ক্ষমা লাভের উপযুক্ত করা নিজেকে, এবং সেটি হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ। এর বাইরে কেউ আল্লাহ তাআলার কাছে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা করলেন, শরীয়তের কোনো সীমা লঙ্ঘন না করে, কোনো বিদআতে লিপ্ত না হয়ে, সেটি গ্রহণযোগ্য হতে পারে। এর বাইরে এই রাতকে কেন্দ্র করে বিশেষভাবে নামাজ যে আয়োজন আমরা আমাদের সমাজে দেখতে পাই এবং বিশেষ ফরম্যাটে কথা দেখতে পাই, এটির নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত না, সাহাবায়ে কেরাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে। বিধায় প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করব, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে অনুসরণ করব। মন গড়া কোনো কিছুই কিন্তু ইবাদত হিসেবে পরিগণিত হবে না। আফসানা ইমরোজ আপনি লিখেছেন, অনেক শেখ শবে বরাত পালন করা জায়েজ বলেন, আবার অনেক শেখ এটাকে বিদআত বলেন, এরপরে আমাদের করণীয় কি? আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এই বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই পরিহার করতে হবে। যেটুকু হাদিস দ্বারা প্রমাণিত, এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পূর্বসূরি সালাফদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে। সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে। এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত ইবাদতের, এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে, কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়া রাত আছে, যেগুলো আমাদের কাছে প্রচন্ড রকমের অবহেলিত। তো এই যে আপনার বাড়াবাড়ি, এটা কিন্তু উচিত নয়। আবার একেবারে ছাড়াছাড়ি যে না, এই রাতের কোনোই ফজিলত নাই, এতগুলো হাদিস আছে, সবগুলো হাদিসকে ইগনোর করা,
এবং যে হাদিসে সনদকে অনেক মুহাদ্দিসগণ শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদাতি আমল সাব্যস্ত করা, এগুলো ছাড়াছাড়ি। অতএব বরাবর এবং ছাড়াছাড়ির সমন্বয় হওয়া উচিত। নীল অবন্তী আপনি এটি থেকে লিখেছেন, ব্যথা পেলেও আঘাতপ্রাপ্ত হলে আল্লাহকে না ডেকে ও মা বললে কি গুনাহ হবে? গুনাহ হবে না, কিন্তু হওয়া উচিত তো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়াটা সবকিছুর আগে। ফারজানা রহমান লিখেছেন, নামাজের শেষ বৈঠকে ওযু ভেঙে গেলে করণীয় কি? মহিলাদের ক্ষেত্রে আবার পুরো নামাজ পড়তে হবে নাকি ওখান থেকে পড়লেই হবে? মহিলা আর পুরুষ সবার জন্য একই কথা প্রযোজ্য। শেষ বৈঠকে ভেঙে গেছে, এখন আপনি নামাজের মধ্যেই আছেন, ওযু করে আসি ওই জায়গাতেই কন্টিনিউ করলেও আপনার নামাজ হয়ে যাবে। এমনি ইসাবুল হাসান আপনি লিখেছেন, কোনো খারাপ কাজ থেকে বাঁচার জন্য বোনের মাথায় হাত রেখে শপথ করা কি পাপের কাজ? এটা ভুল পদ্ধতি শপথ, অবশ্যই সেটি গুনাহ হবে। এভাবে শপথ করলে শপথ করতে হবে আল্লাহর নামে। মানে আরাদা ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহ ওয়া লিয়াসমুত, যে ব্যক্তি কেউ শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে, অন্য কোনো প্রক্রিয়া সে যাবে না। এটি অশুদ্ধ এবং ভুল পদ্ধতি শপথ। ফাউজিয়া ইয়াসমিন আপনি লিখেছেন, নন মাহরাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা? যিনি মাহরাম নন এরকম কেউ যদি আপনাকে উপহার দেন আর কোনো ফিতনার আশঙ্কা না থাকে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু উপহার এর মাধ্যমে যদি ফিতনার দুয়ার উন্মুক্ত হতে পারে এরকমটি মনে হয়, হারামের দিকে আপনারা যেতে পারেন, হারাম সম্পর্ক বিল্ড আপ হতে পারে, তৈরি হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটি করা মোটেও জায়েজ হবে না। এরপরে সুমাইয়া মজুমদার লিখেছেন, কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, কতটুকু শরীয়ত সম্মত? কোরআনে কারীম দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব পাওয়া যায় এরকম কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমার জানা নেই। তবে হ্যাঁ, সালাতে যখন আমরা কোরআন তেলাওয়াত করবো সেটা অবশ্যই দাঁড়িয়ে তেলাওয়াত করব, সেটি ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে। তবে এর বাইরে আপনার সর্বাবস্থায় বসে পড়ার চাইতেও দাঁড়িয়ে পড়া উত্তম এমন কোনো কথা কোন থেকে কোথাও বর্ণিত হয়েছিল আমার জানা নেই। এমনি মনে লিখেছেন, কেউ কোনো উপহার দিলে তাকে কি আবার উপহার দিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। তবে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কেউ যদি আপনার প্রতি ইহসান করে অনুগ্রহ করে তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রতি ইহসান অনুগ্রহ করবেন। এরপর প্রশ্ন করেছেন চৌধুরী অপি, আপনি লিখেছেন, গোসলের ফরজ আদায় করলে কি ওযু করা দরকার হয় না? আমাদের সমাজে অনেক মানুষ বলেন যে গোসলের ফরজ আদায় করলে নাকি ওযু করা লাগে না, কিন্তু আমি দুটোই করি। সুন্নাহ সম্মত গোসল যদি করেন তাহলে আলাদা কোনো ওযু করার কোনো প্রয়োজন নেই। গোসলের ফরজ আদায় করলে ওযু লাগে না ব্যাপারটা সেরকম না, সুন্নাহ সম্মত গোসল হলে আর ওযুর প্রয়োজন নেই। সুন্নাহ সম্মত ফরজ গোসল কিভাবে? গোসলের শুরুতে আপনার শরীর কিংবা কাপড়ে কোনো নাপাক থাকলে সেটা ধুয়ে ফেলে, এরপরে 2 হাতের কবজি ধুয়ে, তারপরে কুলি নাকের পানি করে, মুখ ধুয়ে, 2 হাতের কনুই পর্যন্ত 3 বার ধুয়ে, মাথা মাসাই করে, এরপরে পুরো শরীর ধৌত করে শেষে পাও দিয়ে বের হয়ে আসছেন। এটা হলো সুন্নাহ সম্মত গোসল, অর্থাৎ যার শুরুতে ওযু আছে এরপর গোসল আছে, তাহলে সেক্ষেত্রে একসাথে ওযু এবং গোসল দুইটাই হয়ে গেল, আলাদা করে পরে আর ওযু করার কোনো প্রয়োজন নেই। এটি হলো সুন্নাহ সম্মত গোসল। এভাবে গোসল করলে সেই গোসলটির কারণে আমরা সওয়াব লাভ করব, যেহেতু একটি সুন্নাহ আমরা আমল করেছি। হাবিব আপনি লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি, কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারি না, এটা নিয়ে কিছু বলেন। বিড়ি খাওয়া ছাড়ার জন্য একটা দারুণ সুযোগ আসছে আপনার সামনে, সেটা হলো আপনি রমজান মাসে চেষ্টা করলে, যেহেতু দিনের বেলা বড় একটা অংশ আপনি পানাহার করছেন না, ইফতারি করছেন, ইফতারের পরে যে সময়টা আছে কষ্ট করে যদি কোনোভাবে কাটা দিতে পারেন এবং তাড়াতাড়ি মসজিদে চলে যান এবং এরপরে যদি আপনি সংগ্রাম চালান রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়ার, ইনশাআল্লাহ আপনার জন্য এই বদভ্যাস ত্যাগ করা অনেক সহজ হবে। মানুষ সৎ সাহস করলে, হিম্মত করলে পারে না এমন জিনিস খুব কম আছে, যদি আপনি হিম্মত করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান।